জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন থেতো করে আর সম্পূর্ণ গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে কিন্তু সে ভাপিয়ে রাখা আগের থেকে গাঁটি কচু, আলু আর কিন্তু ভাজা সোয়াবিন দিয়ে, মানে আগের থেকে সোয়াবিনটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ডিমটা কিন্তু সেদ্ধ করে আমি ভেজে রেখেছি। বানিয়ে নিচ্ছি আজকে আমি সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে আর গাঁটি কচু দিয়ে একটা তরকারি। তো ঝোলটা ফুটে উঠতেই কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো চলো একে একে দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে ডিমের রেসিপি মানে ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। সোয়াবিন দিয়ে এগ কারি কিন্তু খাওয়াই যেতে পারে, তাই না? তার মধ্যে যদি টাং টুইস্টের কম্বিনেশনে থাকে গাঁটি কচু। তো আজকে এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো দেখো রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে ওপর দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা। শাহি গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে সানরাইজের, সেটাই কিন্তু ওপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম। তো চলো রেসিপিটা কিন্তু একদম চটপট রেডি হয়ে গেছে। এবার চলো দুপুরে গরম ভাতটাও কিন্তু নেমে গেছে। এবার চলো নিয়ে কিন্তু বসে পড়ি। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাও, আর যাওয়ার আগে অবশ্যই তোমাদের ফাইনাল লুকটা একটু দেখেই যাও বন্ধুরা। তোমাদের তো প্রত্যেক দিনই দেখাই। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাতে কিন্তু ভুলো না। আর চটজলদি রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেও।